হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। এর আগেই আমরা ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষার সমস্ত কোষে দেখে অঙ্কগুলি কমপ্লিট করেছি। এই ভিডিওতে আমরা এই অধ্যায়টি যে সমস্ত প্রয়োগগুলি নিজে করে আছে সেগুলি আমরা সমাধান করব। তা কোষে দেখে অঙ্কগুলি করার সময় আমরা দেখেছি, যদি আসল পি টাকা, সময় টি বছর, বার্ষিক শতকরা সরল সুদ সমান 8 টাকা এবং সরল সুদ সমান আই টাকা হলে এই পি টি আর আই এই চারটের মধ্যে একটি সম্পর্ক আছে। সেটি কি? সেটি হচ্ছে, দেখো, সরল সুদ আই সমান পি আর টি বাই 100। এই সম্পর্কের দ্বারা আমরা সরল সুদের সমস্ত অঙ্কগুলি সমাধান করতে পারবো। তা এখানে দেখো, প্রয়োগ নাম্বার 2, 5, 10, 13, 16 এবং 19 এই 6টি প্রয়োগের প্রত্যেকটি একটি বক্সে দেওয়া আছে। এবং সেক্ষেত্রে দেখো, এই যে সম্পর্কটি পেলাম, এই সম্পর্কের যে কোনো 3টি জিনিস দেওয়া আছে, অন্যটির মান আমাদের বের করতে হবে। এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, এক্ষেত্রে সময়টাকে সবসময় বছরে কনভার্ট করে নেবে। যেহেতু এখানে সুদের হারটা বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, এই জন্য সময়টাকে আমাদের বছরে নিয়ে যেতে হবে। তোমরা এখানে সময় কখনো দিনে দেখতে পাবে, কখনো বছর বা মাসে মিলিয়ে থাকবে। তোমরা সব সময় সেই সময়গুলিকে বছরে কনভার্ট করে নেবে। কেমন? তা আশা করি এই অঙ্কগুলি তোমরা নিজেরাই করতে পারবে। আমি প্রয়োগ নাম্বার 4 থেকে শুরু করছি। তো প্রয়োগ নাম্বার 4টা দেখো, যে 3 নম্বর প্রয়োগ আছে তার সাথেই সম্পর্কযুক্ত। তো 4 নম্বর প্রয়োগে কি আছে? ওই ব্যাংকে যদি শ্রাবণী বার্ষিক 5% সরল সুদের হারে 1 বছরে 60 টাকা পেত, তবে কত টাকা জমা রাখতো হিসাব করে লিখি। তাহলে এখানে কি দেওয়া আছে সেগুলি প্রথমে আমরা লিখে নিই। দেওয়া আছে বার্ষিক সুদের হার আর সমান 5%, সময় টি সমান কত? 1 বছর, সরল সুদ কত বলে দেওয়া আছে? সরল সুদ আই সমান বলা আছে 60 টাকা। আমাদের কি বের করতে হবে? তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ আমাদের বের করতে হবে আসল পি এর মান। কেমন? আমরা কি জানি? আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100। আমাদের তো পি এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো, কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি পি আর টি সমান আই গুণ 100, বা পি সমান কি হচ্ছে? আই গুণ 100 বাই আর টি। ঠিক আছে, এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দেব। তা দেখো, বা পি সমান আমরা পাচ্ছি আয়ের জায়গায় আমরা 60 বসিয়ে দিলাম, গুণ 100 বাই আর কত? 5 বসিয়ে দিলাম, টি কত? 1 বছর বসিয়ে দিলাম। কেমন? তো এখানে আয় কত ছিল বন্ধু? 60 টাকা ছিল। ঠিক আছে, 60 বসিয়ে দিলাম। তা দেখো, 5 দিয়ে 60কে কাটলে আমরা এখানে 12 পাবো। অতএব পি সমান কি হবে? পি সমান হবে 12 দিয়ে 100কে গুণ করলে 1200। তাহলে আমরা উত্তর কি লিখব? আমরা উত্তর লিখব, অতএব শ্রাবণী 1200 টাকা ব্যাংকে জমা রাখতো। কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার প্রয়োগ নাম্বার 23-এর 1 দাগেরটা লক্ষ্য করো। এখানে কি বলা আছে? বার্ষিক শতকরা কত হার সরল সুদে 500 টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এখানে কি বলে দেওয়া আছে? আসল বলে দেওয়া আছে 500 টাকা। তাহলে লিখে নিই, আসল পি সমান 500 টাকা, সময় টি সমান কত বলা আছে? টি সমান বলা আছে 4 বছর। এবং দেখো, এখানে মোট যে সুদ, সেই সুদ আই সমান বলা আছে 100 টাকা। আমাদের কি বের করতে হবে? আমাদের সুদের হার আর সমান কত বের করতে হবে। কেমন? তা আমরা কি জানি? আমরা জানি যে আই সমান পি আর টি বাই
100। এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে। কেমন? তাহলে দেখো কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি PRT সমান I গুণ 100 বা R সমান I গুণ 100 বাই PT। এবার এখানে আমাদের মানগুলি বসিয়ে দিতে হবে। তা দেখো I সমান কত পেয়েছি আমরা? 100 পেয়েছি, তাহলে বসিয়ে দিলাম। নিচে P সমান কত বলে দেওয়া আছে? 500 টাকা, বসিয়ে দিলাম। T সমান কত? 4 বছর, বসিয়ে দিলাম। এবার আমাদের কাটাকাটি করতে হবে। দেখো 100 দিয়ে 500কে কাটলে এখানে 5 পাবো, 5 দিয়ে 100কে কাটলে এখানে 20 পাবো, 4 দিয়ে 20কে কাটলে এখানে 5 পাবো। কেমন? অতএব আর সমান কত বের হলো? 5 বের হলো। তাহলে আমরা উত্তর কি লিখব? আমরা উত্তর লিখব অতএব নির্ণীয় বার্ষিক সরল সুদের হার 5%। কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 23-এর 2 একটা লক্ষ্য করো। প্রয়োগ নাম্বার 23-এর 2-এ কি বলা আছে? এখানে বলা আছে যে বার্ষিক শতকরা কত হার সরল সুদে 910 টাকার 2 বছর 6 মাসে সুদে আসলে 955.50 টাকা হবে, হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে যে জিনিসগুলি বলে দেওয়া আছে সেগুলি আমরা লিখে নিই। বলা আছে আসল P সমান 910 টাকা, সময় T সমান বলা আছে 2 বছর 6 মাস। আর যেহেতু বন্ধুরা দেখো আমরা সুদের হার বার্ষিক বের করব, বছরে বের করব, তাহলে এই মাসটাকে আমাদের বছরে নিয়ে আসতে হবে। তা 2 বছর 6 মাস মানে কি? 2.5 বছর। তাহলে এখানে আমরা লিখে নিই 2 × 1 = 2 বছর। 2 × 1 = 2 বছরকে ভাঙালে আমরা কি পাবো? আমরা পাবো 5/2 বছর। কেমন? অর্থাৎ সময়টাকে আমাদের বছরে নিয়ে আসতে হবে, এরকম মাস রাখলে হবে না। আর কি বলা আছে? বলা আছে সুদ আসল। তাহলে সুদ আসল কত? সুদ আসল সমান বলা আছে 955.50 টাকা। অর্থাৎ বন্ধুরা এখানে সুদও আছে, আসলও আছে। তাহলে এই সুদ আসল থেকে যদি আমরা আসল বাদ দিই আমরা সহজেই সুদ পেয়ে যাব। তাহলে অতএব সুদ I সমান কি হবে? এই 955.50 টাকা থেকে আমরা 910 টাকা বাদ দেব। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো সুদ 45.50 টাকা। তাহলে দেখো সূত্রে 3টে জিনিস, আসল, সময়, সুদ পেয়ে গেছি। তাহলে সহজেই আমরা সুদের হারটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখানে ধরি সুদের হার সমান R%। তা আমরা কি জানি? আমরা জানি সুদ I সমান PRT/100। এখান থেকে দেখো কোনাকুনি গুণ করলে কি হচ্ছে? কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি PRT সমান I গুণ 100। কেমন? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো? বা R সমান I গুণ 100/PT। এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দেব। বা R সমান কি দেখো? I এর মান আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 45.50 গুণ 100/P কত? আসল এখানে 910 টাকা পেয়েছি, 910 বসিয়ে দিলাম, গুণ T কত পেয়েছি? আমরা পেয়েছি 5/2। তাহলে এখানে আমরা 5/2 বসিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এবারে আমাদের এটা ক্যালকুলেশন করলে আমরা আর এর মান পেয়ে যাব। বা আর সমান দেখো এখান থেকে আমরা দশমিক তুলে দিচ্ছি, তাহলে পাচ্ছি উপরে 4550 গুণ 100, নিচে দেখো 910 ছিল, বসিয়ে দিলাম। এটিকে যদি আমরা উল্টে দিই তাহলে এখানে 5 পাবো, আর উপরে কি হবে? 2 চলে যাবে, এবং দশমিক তোলার জন্য আমরা নিচে 100 পাবো। কেমন? এখানে দশমিক ছিল, তুলে দিয়েছি, তার জন্য প্রথমে 1, দশমিকের পরে দুটো সংখ্যা, আমরা দুটো শূন্য পাবো। এবার আমাদের এটি ক্যালকুলেশন করতে হবে। তা দেখো এই 100 আমরা কেটে দিতে পারি, এই শূন্য আমরা কেটে দিচ্ছি। 91 455 মধ্যে 5 বার যাবে। ঠিক আছে? এই পাশ কেটে গেল। অতএব আর সমান আমরা কত পেলাম?
8 সমান আমরা পেলাম 2। কেমন? তাহলে আমরা উত্তর কি লিখব? অতএব নির্ণীয় বার্ষিক সরল সুদের হার 2%। কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার প্রয়োগ নাম্বার 26টা লক্ষ্য করো। তা 26 নম্বর প্রয়োগে কি আছে দেখো, কিছু পরিমাণ টাকায় একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরের সবৃদ্ধি মূল অর্থাৎ সুদে আসলে 496 টাকা এবং 5 বছরের সমৃদ্ধি মূল 560 টাকা হলে ওই টাকার পরিমাণ এবং শতকরা বার্ষিক সরল সুদের হার হিসাব করে লিখি। তা দেখো বন্ধুরা, অঙ্কটিতে সুদ আসল বলে দেওয়া আছে, 3 বছরের সুদ আসল বলে দেওয়া আছে 496 টাকা, আর 5 বছরের সুদ আসল বলে দেওয়া আছে 560 টাকা। তা সুদ আসলের মধ্যে কি থাকে? আসল থাকে এবং ওই নির্দিষ্ট সময় সুদ থাকে। ঠিক আছে, তাহলে সেটা আমরা লিখে নিই। 5 বছরের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি দেখো, আসল যোগ 5 বছরের সুদ সমান 560 টাকা। ঠিক একইভাবে দেখো 3 বছরের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি আসল যোগ 3 বছরের সুদ সমান কত? 496 টাকা। এবার দেখো এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করলে কি হচ্ছে? এই আসল আসল কেটে যাচ্ছে। এখানে 5 বছরের সুদ থেকে 3 বছরের সুদ বাদ দিলে আমরা কি পাবো? আমরা পাবো 2 বছরের সুদ, তাই না? তাহলে 2 বছরের সুদ সমান কি হবে? 560 থেকে 496 বাদ দিলে আমরা 64 টাকা পাবো। অর্থাৎ 2 বছরের সুদ যদি 64 টাকা হয়, অতএব 1 বছরের সুদ কি হবে? 64কে আমরা 2 দিয়ে ভাগ করব, আমরা কত পাবো? আমরা পাবো 32 টাকা। এবার এখান থেকে বন্ধুরা দেখো, এই আসল বের করার জন্য আমাদের হয় 3 বছরের সুদ অথবা 5 বছরের সুদ বের করতে হবে। তো এখান থেকে আমরা 3 বছরের সুদটাই বের করে নিচ্ছি। অতএব 3 বছরের সুদ কি হবে? এই 32কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 32 গুণ 3 সমান আমরা কি পাবো? আমরা পাবো 96 টাকা। তাহলে দেখো সুদ আসল ছিল কত? 496 টাকা। এখান থেকে আমরা যদি 3 বছরের সুদ 96 টাকা বাদ দিই, সহজেই আমরা আসলটা পেয়ে যাব। অতএব আসল পি সমান কি হচ্ছে দেখো, 496 হচ্ছে সুদ আসল, তার থেকে সুদ 96 টাকা বাদ দিচ্ছি, আমরা পাচ্ছি 400 টাকা আসল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা উত্তর পেয়ে গেছি, যেটা আমাদের বের করতে বলেছে যে ওই টাকার পরিমাণ অর্থাৎ আসলের পরিমাণ 400 টাকা আমরা পেয়ে গেছি। এইবার আমাদের শতকরা বার্ষিক সুদের হারটা বের করতে হবে। তা দেখো এখানে আসল পেয়ে গেছি, তাহলে আমরা লিখে নিই আসল পি সমান 400 টাকা সময় টি সমান আমরা 3 বছরে ধরতে পারি, 5 বছরে ধরতে পারি। তা যেহেতু এখানে আমরা 3 বছরের সুদটা বের করে নিয়েছি, তার জন্য এখানে আমরা সময়টাকে 3 বছরই ধরবো। কেমন? তাহলে এখানে আমরা 3 বছর লিখে নিই। সুদ আই সমান কত হয়েছে 3 বছরের সুদ? আমরা দেখেছি 96 টাকা। তাহলে এখানে আমরা 96 টাকা বসিয়ে দিলাম এবং আমাদের যেটি বের করতে হবে সেটি হচ্ছে সুদের হার। তাহলে এখানে আমরা লিখে নিই যে সুদের হার আর সমান কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, এবার আমরা সূত্রে বসিয়ে দেব। আমরা জানি আই সমান পিআরটি বাই 100, বা এখান থেকে যদি আমরা ঘুরিয়ে লিখি অর্থাৎ আর এর মানটা শুধু বের করতে চাই, তাহলে আর সমান আমরা কি পাবো? এর আগেই আমরা করেছি আই গুণ 100 বাই পিটি। ঠিক আছে, এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, বা আর সমান আই কত পেয়েছি আমরা? 96 টাকা গুণ 100, পি কত? 400 টাকা, টি কত? 3। কেমন? এবার দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। আমরা যদি 4 দিয়ে 96কে কাটি, 4 24 96, 3 দিয়ে 24কে কাটলে 8 পাবো। ঠিক আছে, অতএব 8 সমান কত বের হলো? 8। তাহলে আমরা উত্তর কি লিখব? অতএব নির্ণীয় বার্ষিক সরল সুদের হার
8%। কেমন? তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার প্রয়োগ নাম্বার 30টা লক্ষ্য করো। তা 30 নম্বর প্রয়োগে কি আছে দেখো। বিমল কাকু তার 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 1,87,500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে হারে এমনভাবে জমা রাখলেন যাতে উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তার ছেলে ও মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তা এই অঙ্কটি আমরা শুধু এক্স ধরে করতে পারি, আবার এক্স ওয়াই ধরেও করতে পারি। যদি আমরা এক্স ধরে করি সেক্ষেত্রে আমরা ধরে নেব যে ছেলের জন্য এক্স টাকা রেখেছিলেন, তাহলে মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন, যে মোট টাকার পরিমাণ 1,87,500 টাকা, সেখান থেকে এক্স বাদ দেবো, তাহলে সেই টাকাটা মেয়ের জন্য রেখেছিলেন। এই দুটো টাকা সুদ আসল করে আমরা বের করতে পারি, অথবা আমরা ছেলের জন্য এক্স টাকা, মেয়ের জন্য ওয়াই টাকা রেখেছিলেন, অর্থাৎ এই এক্স আর ওয়াইয়ের সমষ্টি হচ্ছে 1,87,500 টাকা, সেইভাবে ধরেও আমরা অঙ্কটির সমাধান করতে পারি। তা আমরা অঙ্কটি এক্স ও ওয়াই ধরেই সমাধান করছি। তাহলে এখানে আমরা লিখে নিই যে ধরি বিমল কাকু ছেলের জন্য এক্স টাকা ও মেয়ের জন্য ওয়াই টাকা রেখেছিলেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই এক্স আর ওয়াই টাকার সমষ্টি কত, 1,87,500। তাহলে আমরা লিখে নিই এক্স প্লাস ওয়াই সমান 1,87,500। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম। এবার দেখো ছেলের ক্ষেত্রে আমরা সুদ আসল বের করব এবং মেয়ের ক্ষেত্রেও সুদ আসল বের করব। তাহলে এখানে আমরা লিখে নিই ছেলের ক্ষেত্রে। এখানে আমরা আসল কত পাচ্ছি দেখো, আসল পি সমান এখানে আমরা এক্স টাকা ধরেছি। কেমন? সময় টি সমান কি হচ্ছে, যে তারা 18 বছর বয়স হলেই সুদ আসল টাকাটা পাবে। তা ছেলের বয়স হচ্ছে এখন 12 বছর, তাহলে এই 18 থেকে আমরা 12 বাদ দেব, অর্থাৎ আমরা 6 বছর সময় পাবো। সুদের হার বলে দেওয়া আছে 5%। তাহলে লিখে নিই সুদের হার আর সমান 5%। আমরা এখান থেকে বের করব কি, সুদটা, অর্থাৎ সুদ আই সমান কত। তা আমরা কি জানি, আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100। এখানে এবার মানগুলি বসিয়ে দিই। তো পি কত দেখো এক্স, আর কত 5, টি কত 6, নিচে 100। এটা কাটাকাটি করলে 5 দিয়ে 100কে কাটলে 20 পাবো, 2 দিয়ে কাটলে এখানে 3, এখানে 10, অর্থাৎ আমরা পেলাম সুদ 10x বাই 3x বাই 10 টাকা। তা এটি হচ্ছে বন্ধুরা সুদ। অতএব সুদ আসল কি হবে, এর সাথে আসল যোগ করতে হবে। তাহলে এখানে আমরা লিখে নিই যে সুদ আসল সমান এক্স যোগ সুদ 3x বাই 10, অর্থাৎ আমরা সুদ আসল পাবো, এটি যোগ করলে 10x আর 3x 13x বাই 10 টাকা। কেমন? তাহলে একটি আমাদের বেরিয়ে গেল যে ছেলের ক্ষেত্রে সুদ আসল হবে 13x বাই 10 টাকা। এবার আমরা মেয়ের ক্ষেত্রে বের করব। তাহলে দেখো এখানে আমরা লিখে নিই যে মেয়ের ক্ষেত্রে আসল পি সমান আমরা কি ধরেছি, মেয়ের ক্ষেত্রে সে ওয়াই টাকা জমা রেখেছিল, তাহলে সেটি হচ্ছে আসল। মেয়ের ক্ষেত্রে সময় কত পাওয়া যাচ্ছে দেখো, মেয়ের ক্ষেত্রে সময় টি সমান হবে 18 থেকে মেয়ের বয়স 14 বাদ দেব, আমরা 4 বছর সময় পাবো। এক্ষেত্রে সুদের হার একই, আর সমান 5%। আমরা কি বের করব, আমরা সুদটা বের করব। তাহলে সুদ আই সমান কত। তো এক্ষেত্রে আমরা একই সূত্র ব্যবহার করব। আমরা জানি আই সমান পি আর টি বাই 100। এখানে পি বলতে কত, ওয়াই টাকা, আর কত 5, টি কত 4 বাই 100। দেখো 4 দিয়ে কাটলে আমরা এখানে 25 পাবো, 5 দিয়ে কাটলে এখানে 5 পাবো, অর্থাৎ আমরা পাচ্ছি ওয়াই বাই 5
টাকা হচ্ছে সুদ। অতএব সুদ আসল কি হবে, এর সাথে ওয়াই আসল যোগ করতে হবে। এখানে আমরা লিখে নিই যে সুদ আসল সমান ওয়াই যোগ ওয়াই বাই 5। তা ওয়াইয়ের সাথে ওয়াই বাই 5 যোগ করলে আমরা কত পাবো, 5 যোগ 5 অর্থাৎ 5y আর এই 1y, 6y/5 টাকা আমরা পাবো। তাহলে দেখো ছেলের ক্ষেত্রে আমরা পেলাম 13x/10 টাকা সুদ আসল, মেয়ের ক্ষেত্রে আমরা পেয়েছি 6y/5 টাকা সুদ আসল। তো অঙ্কে কি বলে দেওয়া আছে, এই যে সুদ আসল এইগুলি সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি যে শর্তানুসারে 13x/10 সমান 6y/5। কেমন, এখান থেকে আমরা এক্সের মানটা বের করব। তা দেখো কোনাকুনি গুণ করে দিলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 5 তেরং 65x সমান 6 10 60y, বা x সমান কি হবে 60y/65। 5 দিয়ে যদি আমরা কাটি এখানে 12 পাচ্ছি, এখানে আমরা 13 পাচ্ছি। অতএব x সমান কি হচ্ছে 12y/13। এবার যে x এর মানটা আমরা পেলাম, এই x এর মানটা এখানে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। কেমন, তাহলে এখানে আমরা লিখে নিই যে x এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। কেমন, তাহলে x এর জায়গায় আমরা বসিয়ে দিই 12y/13 যোগ y সমান কত ছিল 1,87,500। এখান থেকে সমাধান করে আমাদের ওয়াইয়ের মানটা বের করতে হবে। কেমন, তো দেখো এক্ষেত্রে আমাদের লসাগু কত হবে, লসাগু হবে 13। তাহলে উপরে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 12y যোগ, এক্ষেত্রে 13 দিয়ে ওয়াইকে গুণ করলে আমরা 13y পাবো সমান 1,87,500, বা 12y আর 13y যোগ করলে আমরা পাবো 25y। এবং এক্ষেত্রে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা পাবো 1,87,500 গুণ 13। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, ওয়াইয়ের মান বের করতে গেলে 1,87,500 গুণ 13কে 25 দিয়ে ভাগ করতে হবে। আমরা সেটাই করছি, 1,87,500 গুণ 13/25। তো দেখো আমরা যদি 25 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে আমরা 7,500 টাকা পাবো। অতএব ওয়াই সমান কি হবে, তো দেখো 7,500কে 13 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি 13 0 0 13 0 0 5 তেরং 65, 5 হাতে 6 7 তেরং 91 আর 6 97, অর্থাৎ আমরা পেলাম 97,500। তাহলে এখান থেকে আমরা সহজেই পেয়ে গেলাম তিনি মেয়ের জন্য রেখেছিলেন 97,500 টাকা। তাহলে এখানে আমরা উত্তর লিখিনি। অতএব মেয়ের জন্য রেখেছিলেন 97,500 টাকা। তাহলে ছেলের জন্য কি বাদবাকি টাকাটা, তাহলে ছেলের জন্য রেখেছিলেন বের করার জন্য মোট টাকা 1,87,500 থেকে আমরা 97,500 টাকা বাদ দেব। আমরা কত পাবো, আমরা পাবো 90,000 টাকা। কেমন, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার প্রয়োগ নাম্বার 32টা লক্ষ্য করো। তা 32 নম্বর প্রয়োগে কি আছে, জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে প্রথম দিন 1,000 টাকা করে জমা করে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে হিসাব করে লিখি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, জয়ন্ত প্রথম মাসে যে টাকাটি রাখবে সেটি কতদিন খাটবে, 6 মাস খাটবে। দ্বিতীয় মাসে যে টাকাটি রাখবে সেটি কতদিন খাটবে, 6 মাস থেকে 1 মাস কম অর্থাৎ 5 মাস খাটবে। ঠিক একইভাবে তৃতীয় মাসের টাকাটি 4 মাস খাটবে। চতুর্থ মাসে যে 1,000 টাকা রাখবে সেটি 3 মাস খাটবে। পঞ্চম মাসে যে টাকাটা রাখবে সেটি 2 মাস খাটবে, এবং ষষ্ঠ মাসে যে 1,000 টাকা রাখবে সেটি মাত্র 1 মাস খাটবে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো আমাদের লিখে নিতে হবে। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি, জয়ন্তর প্রথম, দ্বিতীয়
তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ মাসের টাকা যথাক্রমে 6 মাস, 5 মাস, 4 মাস, 3 মাস, 2 মাস ও 1 মাস খাটো। কেমন? তাহলে দেখো এই 6 মাসের মোট কত সুদ হবে সেটা আমরা বের করে নিই। তাহলে দেখো 6 মাসের সুদ হবে, তাহলে দেখো প্রথম মাসের যে 1000 টাকা রেখেছে তার সুদ কত হবে সেটি প্রথমে আমরা বের করব। তা আমরা সূত্রটা কি জানি? আমরা জানি আই সমান PRT/100। এই যে সম্পর্কটা আমরা জানি, এখানে আমরা মানগুলি জাস্ট বসিয়ে দেবো। কেমন? তা দেখো এখানে পি কত? পি হচ্ছে 1000 টাকা গুণ আর কত? সুদের হার 5% বসিয়ে দিলাম। সময় কত? টি হচ্ছে এখানে দেখো 6 মাস। তা আমরা কি বলেছি? সুদের হার যদি বছরে উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সময়টাকে আমাদের বছরে নিয়ে যেতে হবে, অর্থাৎ 6 মাসকে বছরে করতে গেলে আমাদের 6কে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো? 6/12। তাহলে 6কে আমরা উপরে রাখছি, 12কে আমরা নিচে রাখছি। এবং নিচে আমরা দেখো এখানে সূত্রে কত ছিল? 100, সেই 100টা আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে এই টাকাটা হচ্ছে প্রথম মাসের সুদ। ঠিক একইভাবে দেখো দ্বিতীয় মাসের সুদ কী হবে? পি বলতে 1000, সুদের হার 5 এবং নিচে 100 ছিল, বসিয়ে দিচ্ছি। আর দেখো সময়টা এখানে কি হবে? সময় ছিল 5 মাস, তাহলে 5কে 12 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ উপরে আমরা 5 পাবো, নিচে আমরা 12 পাবো। ঠিক একইভাবে দেখো তারপরের ক্ষেত্রে আমরা পাবো 1000 গুণ 5/100 এবং সময়টা দেখো 4 মাস ছিল, তাহলে 4কে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 আমরা উপরে রাখছি, 12 আমরা নিচে রাখছি। ঠিক আছে? তারপরের ক্ষেত্রে দেখো আমরা পাবো 1000 গুণ 5 গুণ, এখানে আমরা নিচে 100 দিচ্ছি। দেখো 3 মাসের ক্ষেত্রে কি হবে? 3কে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3কে উপরে রাখছি, নিচে আমরা 12 রাখছি। ঠিক একইভাবে 2 মাসের ক্ষেত্রে আমরা পাবো 1000 গুণ 5/100। 2কে 12 দিয়ে ভাগ করলে তাহলে আমরা উপরে 2 পাচ্ছি, নিচে আমরা 12 পাচ্ছি। এবং সব শেষে দেখো আমরা পাবো 1000 গুণ 5 গুণ 1, নিচে আমরা পাবো 100 গুণ 12, অর্থাৎ 1কে 12 দিয়ে ভাগ করলাম। তাহলে এই যে টাকাটা হবে, এই টাকাটাই হবে মোট সুদের পরিমাণ। তা এইভাবে তোমরা এক লাইনে না করে এটা পাশাপাশি লিখেও করতে পারতে যে প্রথম মাসের সুদ সমান PRT/100 করে এখানে বের করে 6 মাস পর পর করে যোগ করে দিতে পারতে। কেমন? এবার দেখো এখানটায় আমাদের ক্যালকুলেশন করলে কি পাচ্ছি? এই প্রতিটি পদ থেকে আমরা কি কমন নিতে পারছি? 1000 গুণ 5 আর নিচে 100 গুণ 12 কমন নিতে পারছি। তাহলে সেটা আমরা কমন নিয়ে নিই যে 1000 গুণ 5 আর নিচে হচ্ছে 100 গুণ 12। তাহলে এখানে দেখো 1000 গুণ 5 আর নিচে 100 গুণ 12 কমন গেলে কত পড়ে থাকছে? 6 পড়ে থাকছে। এক্ষেত্রে 5 পড়ে থাকছে, এক্ষেত্রে 4 থাকছে, এটায় 3 থাকছে, এক্ষেত্রে 2 থাকছে, এক্ষেত্রে 1 থাকছে। অর্থাৎ দেখতে পাচ্ছি বন্ধুরা মাসগুলি পরপর যোগ, তাই না? এবার আমাদের এটা কাটাকাটি করতে হবে। তা দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। আমরা যদি 2 দিয়ে কাটি এখানে 5 পাচ্ছি, 2 দিয়ে 12কে কাটলে এখানে আমরা 6 পাচ্ছি। অর্থাৎ উপরে আমরা পাবো 5 5 25 আর নিচে 6। ঠিক আছে? এবং এইগুলি আমাদের যোগ করতে হবে। তা দেখো 6 আর 5 যোগ করলে 11, 11 আর 4 15, 15 আর 3 18, 18 আর 2 20, 20 আর 1 21, অর্থাৎ এখানে আমরা 21 পাবো। আমরা যদি 3 দিয়ে কাটি 3 দুগুণে 6, 3 7 21, তাহলে কি পাচ্ছি? 25 গুণ 7, 25কে 7 দিয়ে গুণ করলে আমরা 175 পাবো, নিচে আমরা 2 পাবো। তো 175কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 87.50 টাকা। অর্থাৎ বন্ধুরা 6 মাসের মোট সুদ হচ্ছে 87.50 টাকা। তাহলে 6 মাস পরে সুদে আসলে কত পাবে এখানে আমরা লিখে নিই। অতএব 6 মাস পরে সুদে আসলে পাবে। তা দেখো
প্রতি মাসে সে 1000 টাকা করে জমা রাখছিল, তাহলে 6 মাসে কি হবে 6000, অর্থাৎ 1000 গুণ 6, তার সাথে আমাদের সুদ 87.50 টাকা যোগ করতে হবে। তাহলে 1000কে 6 দিয়ে গুণ করলে আমরা 6000 পাবো, তার সাথে 87.50 যোগ করলে আমরা 6087.50 টাকা পাবো, অর্থাৎ 6 মাস পরে সে সুদে আসলে 6087.50 টাকা পাবে। কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার প্রয়োগ নাম্বার 34টা লক্ষ্য করো। 34 নম্বর প্রয়োগে কি আছে, যে সমাপিসি 6,20,000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 3টি ব্যাংকে যথাক্রমে 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য এমনভাবে জমা করেন যাতে 3টি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হয়। সমাপিসি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। ঠিক আছে, তাই এখানে আমরা ধরে নিই যে সমাপিসি প্রথম ব্যাংকে x টাকা, দ্বিতীয় ব্যাংকে y টাকা, এবং তৃতীয় ব্যাংকে z টাকা জমা রেখেছিলেন। তাহলে আমরা কি পাবো, আমরা এই x, y এবং এই z এর সমষ্টি পাবো আমরা 6,20,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি x প্লাস y প্লাস z সমান 6,20,000। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম। কেমন? যেহেতু এই 6,20,000 টাকাকে 3টি ব্যাংকে x, y এবং z পরিমাণে ভাগ করে রেখেছে, তাহলে এই তিনটে সমষ্টি আমাদের হবে 6,20,000 টাকা। তো দেখো এখানে প্রথম ব্যাংকে কত টাকা রেখেছিল, x টাকা, এবং 2 বছরের জন্য, তাহলে আমরা বের করে নিই। অতএব 2 বছরে প্রথম ব্যাংকে সুদ হবে, আমরা সূত্রটা কি জানি, আমরা জানি I সমান PRT/100। এখানে আমরা মানগুলি বসিয়ে দিয়ে সুদের পরিমাণটা বের করব। এক্ষেত্রে দেখো P কত, x টাকা বসিয়ে দিলাম, সুদের হার কত 5 বসিয়ে দিলাম, সময় কত 2 বছর, আর নিচে কত আছে 100 আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করি আমরা কি পাচ্ছি, 5 দিয়ে 100কে কাটলে এখানে 20 পাবো, 2 দিয়ে 20কে কাটলে এখানে 10 পাবো, অর্থাৎ আমরা পেলাম x/10 টাকা। কেমন? এটি হচ্ছে প্রথম ব্যাংকের সুদ। এবার দেখো দ্বিতীয় ব্যাংকে টাকাটা কত দিনের জন্য রেখেছিল, 3 বছরে। তাহলে এখানে 3 বছরে দ্বিতীয় ব্যাংকে সুদ কি হবে, এখানে P হচ্ছে y টাকা, সুদের হার একই অর্থাৎ 5%, সময়টা 3 বছর, বাই কত 100। এবার দেখো এখানে যদি 5 দিয়ে 100কে কাটি এখানে আমরা 20 পাচ্ছি, অর্থাৎ আমরা পাবো 3y/20 টাকা, অর্থাৎ 3x/20 টাকা। তিনি তৃতীয় ব্যাংকে z টাকা জমা রেখেছিলেন কত বছরের জন্য, 5 বছরের জন্য। তাহলে 5 বছরে তৃতীয় ব্যাংকে সুদ কত হবে, আসল z গুণ সুদের হার কত 5 গুণ সময় 5 নিচে 100। এবার এখান থেকে যদি আমরা কাটাকাটি করি আমরা পাবো 5 দিয়ে কাটলে 20, আবার 5 দিয়ে 20কে কাটলে 4, অর্থাৎ আমরা পাবো z/4 টাকা। এবার অঙ্কে কি বলে দেওয়া আছে যে 3টি ব্যাংকের এই সুদের পরিমাণগুলি সমান, তাই না? তাহলে আমরা এখান থেকে শর্তানুসারে লিখতে পারি যে শর্তানুসারে x/10 সমান 3y/20 সমান z/4। ঠিক আছে, এবার দেখো নিচের এই হরগুলিকে আমাদের আউট করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এদের লসাগু দিয়ে গুণ করে দেবো। তাই 3টে লসাগু হচ্ছে 20, তাহলে প্রতিটি পদকে যদি আমরা 20 দিয়ে গুণ করে দিই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এটাকে যদি 20 দিয়ে গুণ করি তাহলে 20x, এবং সেই 20কে 10 দিয়ে কাটলে আমরা 2 পাবো, অর্থাৎ আমরা পাবো 2x। এখানে 20 দিয়ে গুণ করলে 20 কেটে গেলে আমরা পাবো 3y, আর এখানে 20 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, 4 দিয়ে 20কে কাটবো 5 হবে, অর্থাৎ আমরা পাবো 5z। তাহলে এখান থেকে আমরা কি ধরতে পারি, তাহলে আমরা ধরি 2x সমান 3y সমান 5z সমান k, আর এই k এর মান কিন্তু 0 থেকে বড়।
ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি দেখো 2x সমান কে, বা x সমান কি হবে k/2। ঠিক একইভাবে দেখো আমরা পাবো 3y সমান কে, বা y সমান কি হবে k/3, এবং z সমান কি হচ্ছে দেখো 5z সমান কে, বা z সমান হবে k/5। তাহলে এখানে আমরা x এর মান, এখানে y এর মান, এখানে z এর মান পেয়ে গেলাম। সেটি আমরা এই 1 নম্বর সমীকরণে এবার বসিয়ে দেব। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, লিখে নিই যে 1 নং সমীকরণে x, y ও z এর মান বসিয়ে পাই। কেমন, তাহলে x এর জায়গায় আমরা k/2 বসালাম, y এর জায়গায় আমরা k/3 বসালাম, z এর জায়গায় আমরা k/5 বসালাম। সমান কত বলে দেওয়া ছিল, 6,20,000। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, বা 2, 3, 5 এদের লসাগু হচ্ছে 30, বসিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 2 30-এর মধ্যে 15 বাদ যাবে, সেই 15 দিয়ে কে গুণ করতে হবে, অর্থাৎ আমরা পাবো এখানে 15k যোগ 3 30-এর মধ্যে 10 বাদ যাবে, সেই 10 দিয়ে কে গুণ করলে আমরা 10k, 5 30-এর মধ্যে 6 বাদ যাবে, 6 দিয়ে কে গুণ করলে আমরা 6k পেলাম। এখানে 6,20,000। বা এবার যদি আমরা কোনাকুনি গুণ করে দিই আর এবং উপরের এইগুলিকে যোগ করে দিই, তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি দেখো 15 আর 10 25, 25 আর 6 31k। এবং এক্ষেত্রে কোনাকুনি গুণ করলে আমরা 6,20,000 গুণ 30, বা কে সমান কি হবে, এই 6,20,000 গুণ 30কে 31 দিয়ে ভাগ করতে হবে। তা 31 দিয়ে 62কে কাটলে এখানে 2 পাবো, এবং 2-এর পরে কটা শূন্য হচ্ছে, 4টে শূন্য। এখানে আমরা 4টে শূন্য বসিয়ে দিলাম। অতএব কের মান আমরা কত পাবো, 3 দুগুণী 6 পাবো, এবং তারপরে কটা শূন্য দেখো, এখানে 4টা আর এখানে 5টা, তাহলে আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ আমরা কের মান 6 লাখ পেলাম। এইবার দেখো আমরা কের মান পেয়ে গেছি, তাহলে সহজেই আমরা এখানে কের মান বসিয়ে দিয়ে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মানও বের করে নিতে পারবো। তাহলে অতএব এক্স সমান কি হচ্ছে, k/2 ছিল, কের জায়গায় যদি আমরা 6 লাখ বসিয়ে দিই, তাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 3 লাখ। কেমন, ওয়াই সমান কি হবে, k/3, কের মান আমরা 6 লাখ পেয়েছি, তাকে 3 দিয়ে ভাগ করব, আমরা কত পাবো, ওয়াইয়ের মান পাবো আমরা 2 লাখ। এবং দেখো সব শেষে জেড সমান কত ছিল, k/5, তাহলে কের মান আমরা 6 লাখ বসালাম, তাকে 5 দিয়ে ভাগ করব, 6 লাখকে 5 দিয়ে ভাগ করলে আমরা 1,20,000 টাকা পাবো। ঠিক আছে, তাহলে আমরা উত্তর কি লিখব, তাহলে আমরা উত্তর লিখব, অতএব সমাপিসি তিনটি ব্যাংকে যথাক্রমে ₹3,00,000 টাকা, ₹2,00,000 টাকা এবং 1,20,000 টাকা রেখেছিলেন। কেমন, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, এবং এর সাথে সাথেই দ্বিতীয় অধ্যায় যে সমস্ত প্রয়োগগুলি নিজে করিয়াছে তা সমস্ত আমরা কমপ্লিট করলাম। তা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সবার আগে পেয়ে যাবে। তার জন্যই বন্ধুরা আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।